ইউরোপের ভিসা নিয়ে বিশাল সুখবর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন ইউরোপের দেশ পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি করতে হবে এবং পোল্যান্ডে কাজ পেতে হলে কিভাবে কাজ খুঁজবেন, ভিসার আবেদন প্রক্রিয়া, সাক্ষাৎকার এবং বায়োমেট্রিক, ভিসার অনুমোদন সহ পুরো প্রক্রিয়া আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম ইন্টুর পর। কথা বলছিলাম ইউরোপের ভিসা নিয়ে বিশাল সুখবর সম্পর্কে। পূর্ব ইউরোপের ব্যস্ততম একটি দেশ পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ পোল্যান্ড দখল করে নেয়। বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী ব্যাপক ইহুদি নিধন ইতিহাসে বিভৎসতার চিহ্ন হিসেবে পরিগণিত। এখানে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাইলে ভিসার আবেদন, ফ্লাইট ভাড়া এবং আনুষঙ্গিক সব খরচ বাবদ প্রায় 4 লক্ষ টাকার প্রয়োজন পড়ে। তবে আপনি যদি পোল্যান্ডে স্টুডেন্ট ভিসাতে যেতে চান, সেক্ষেত্রে 70 থেকে 80 হাজার টাকাতেই হয়ে যাবে। এছাড়াও পোল্যান্ড ভ্রমণ হিসেবে যেতে চাইলে 1 লক্ষ থেকে 1,50,000 টাকার মধ্যে খরচ হতে পারে। তবে যদি আপনার পরিবার বা বন্ধু পোল্যান্ডে থেকে থাকে, তাহলে আপনার জন্য ভিসা পাঠাতে হলে তাদের খরচ হবে 1 লক্ষ টাকা বা তার কম খরচেও পোল্যান্ডে ভ্রমণ করতে যেতে পারেন। পোল্যান্ডে কাজ খুঁজবেন কিভাবে? পোল্যান্ডে একটি কাজদাতার কাছ থেকে নির্ধারিত একটি কাজের অফার নিতে হবে। সে কাজের অফার এবং এর বৈধতা নিশ্চিত করার নিমিত্তে তারা নির্ধারিত নথিগুলো প্রদান করতে পারে। কর্মপারদর্শিকা। পোল্যান্ডে আপনার কর্মদাতা আপনার কর্মপারদর্শিকা জমা দেওয়ার জন্য পোল্যান্ডের প্রাসঙ্গিক কর্মপারদর্শিকা থেকে আবেদন করতে হবে। এটি সাধারণত কাজের সম্পর্কে নথি এবং আপনার যোগ্যতা সম্পন্ন সংক্রান্ত বিভিন্ন নথি জমা দেওয়ার মাধ্যমে ঘটে। ভিসার আবেদন প্রক্রিয়া। কর্মপারদর্শিকা অনুমোদন পেলে আপনি কাতারের পোল্যান্ডীয় দূতাবাস বা কনসুলেট থেকে ভিসা জমা দিতে পারেন। আপনার পাসপোর্ট, ভিসা আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, পোল্যান্ডে অবস্থানের প্রমাণ, আর্থিক উপায়ের প্রমাণ এবং অন্যান্য সমর্থন নথি জমা দিতে হবে। সাক্ষাৎকার এবং বায়োমেট্রিক। সম্ভাবনা রয়েছে যে আপনাকে দূতাবাসে বা কনসুলেটে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে এবং বায়োমেট্রিক তথ্য, উদাহরণস্বরূপ আঙুলের ছাপ প্রদান করতে হবে। ভিসার অনুমোদন। আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনি আপনার কাজের ভিসা পেতে সক্ষম হবেন, যা আপনাকে পোল্যান্ডে বৈধভাবে ভ্রমণ এবং কাজ করতে সহায়তা করবে। বাসস্থানিক অনুমতি। পোল্যান্ডে আসার পর আপনাকে পোল্যান্ডের একটি আবাসিক পারমিট জমা দিতে হবে, যাতে আপনি পোল্যান্ডে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারেন। চিকিৎসা বীমা। সাধারণত পোল্যান্ডে থাকার সময় আপনার চিকিৎসা বীমা অবশ্যই থাকতে হবে। পোল্যান্ডের দূতাবাস বা কনসুলেটে সঠিক তথ্য পেতে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করেও আরও এই বিষয়ে জানতে পারেন। সেই সঙ্গে প্রয়োজনে ইমিগ্রেশন আইনজীবী বা বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন ইউরোপের ভিসা নিয়ে বিশাল সুখবর সম্পর্কে আপডেট। সর্বশেষ একটি কথা বলে রাখি, যারা পাসপোর্ট করতে চাচ্ছেন ঘরে বসেই এবং কি চাচ্ছেন কোনো সমস্যা এবং কি কোনো ঝামেলা আপনি নেবেন না, তাহলে স্ক্যানে থাকা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো, আপনার কোনো প্যারা নিতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল এবং কি আপনার আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারবে, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। আমি চেষ্টা করব এভাবেই সরাসরি মাঝে মাঝে আপনাদের সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।